গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরও একটা দিন আমাদের বাজারে বেরোনোর প্ল্যান হয়েছে। তো আজ আমরা আবারও কলকাতায় যাচ্ছি। তো আজকে আমাদের বাড়ির তরফ থেকেই যাওয়া হচ্ছে আবার। তো এটা আমাদের মানে সেকেন্ড দিন বেরোচ্ছি, আলো আসছে। তো তারপর আমরা একসাথে বেরোবো। আলোর যদিও শাড়ি ফাড়ি সব কেনা হয়ে গেছে, বাট আমারও শেরওয়ানি আরেও কিনতে বাকি। তো আমাদের বাড়ির কিছু কেনাকাটা বাকি। তো সে ও যাচ্ছে আর কি আমাদের সাথে হেল্প করতে। তো এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। চলে এসেছিলাম, একটু বসেছিলাম, গাড়ি চলে এসেছে। এবার বিয়ের বাজার তো এত সহজে মেটে না, সবে তো দুদিন বাজার হয়েছে। তো আরও একদিন বেরিয়ে পড়েছিলাম। এদিন মেনলি মানে মা বাবা মানে স্পন্দনের মা বাবার সাথেই বেরিয়েছিলাম, আর ওদের বাড়িরই মেনলি বাজারটা ছিল, আর তার সাথে স্পন্দনের বাজারটাও মেনলি ছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই ফোর্ট উইলিয়ামের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে সবুজটা। আর সেই দিনকে আকাশটা ছিল ভীষণই পরিষ্কার। মানে আগে আমরা আসা থেকে যতদিন বাজারে গেছি এত বৃষ্টি হয়েছে যে পুরোটাই মেঘলা ছিল, কিন্তু সেই দিনকে একদম শরতের আকাশটা ফুটে বেরিয়েছিল, মানে নীল আকাশে একদম সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছিল। আর আগে বৃষ্টি হয়ে গেছিলো বলে মানে সবুজ গাছগুলো যেন আরও সুন্দর ঘন সবুজ হয়ে গেছিলো। তো এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগছিলো। এমনিতেই এই রাস্তাটা ভীষণ সুন্দর কলকাতার। আর অফিস মানে অন্যদের হয়তো এটা অফিস যাওয়ার রোজকার রাস্তা হতে পারে, কিন্তু আমরা তো আর এখন এখানে থাকি না। তো এই রাস্তাটাই দেখছিলাম আর খুব চেরিশ করছিলাম। আর কলকাতার হলুদ ট্যাক্সিগুলোর বিউটিটাই আলাদা, যদিও ভয়েস ওভার দিতে গিয়ে মনে পড়লে এখন তার এই ট্যাক্সিটাও নেই। এই পুরনো কলেজ স্ট্রিট অন্যরকম ভাবে। আসলে আমার আর স্পন্দনের কাছে কলকাতার স্থানটা কিন্তু পুরোপুরি আলাদা। আমাদের মনে কলকাতা এক্সেসিভলি স্পেশাল, আর সেটার কারণ এখান থেকেই আমাদের সমস্ত স্বপ্ন দেখার শুরু, একসাথে পথ চলার শুরু। তাই জন্য এই জায়গাটার প্রতি আমাদের ভালোবাসাটা আজও অনেক অনেক বেশি ইন্টেন্স, এবং সেটা যখনই কলকাতায় আসি সেটা এখনও একই রকমভাবে অনুভব করতে পারি। তো যাই হোক, সেদিনকে তো চলে এসেছিলাম কলেজ স্ট্রিটে এবং আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো এখানে আমার মায়ের একটা শাড়ি অনলাইনে দেখে পছন্দ হয়েছিল, তো সেইটার জন্যই মেনলি এখানে আসা। এবং সেদিনকেও আমরা পছন্দ মতো শাড়ি মায়ের জন্য পেয়েছিলাম, বৌভাতের জন্য স্পেশালি। আর তাছাড়া আরও কিছু গিফটে দেওয়ারও শাড়িও সেদিনকে কেনার ছিল। তো সেগুলো কিনে আমরা একদম গড়িয়াহাটের দিকে জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর আগের ভিডিওতেও তোমাদের যে কথাটা বলছিলাম, আমাদের মানে বড় দাদা দিদিরা হয়তো এই সমস্ত বাজার করা বা এই জিনিসগুলো এখন মিস করে যায়, কারণ তারা তাদের জীবনে ব্যস্ত হয়ে গেছে। এটাতে তো কারোর দোষ বা কিছু নেই, সব মানুষেরই জীবনের এইটা কর্মজীবন, তাই তারা অনেক ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমরা তাদের বিয়েটা হয়তো এই জিনিসগুলোতে অংশগ্রহণ করতে পেরেছিলাম, কিন্তু সেটা আমাদের ছোট থাকার অ্যাডভান্টেজ। তেমনি এখন ধীরে ধীরে আমরাও অনেক কিছু মিস করি। তাই আমি বুঝতে পারি যে এটাতে কারোর কিছু করার নেই, এবং এটাতে অ্যাকচুয়ালি তাদেরও কষ্টই হয়। তো তারাও সেগুলো মনে করে, তারা এগুলোর অংশ নিতে পারে না। তাই এই ভিডিওগুলো আমরা মানে হয়তো একটু হ্যাপাজেটলি রেকর্ড করা, কারণ নিজেরাও ব্যস্ত ছিলাম, কিন্তু তাও এগুলো শেয়ার করছি জাস্ট এইটুকু কারণেই যে তারা যেটা মিস করে গেছে সেটা যেন একটুখানি চেরিশ করতে পারে চাইলে। আর সেদিনকেও আমরা চলে গেছিলাম বেদুইনে, কিন্তু আমরা সেদিনকে চাইনিজ নিইনি, খেয়েছিলাম বিরিয়ানি। আবার আমরা বেদুইনেই খেতে এসেছি, কিন্তু এবারে আমরা চাইনিজ খাইনি, আমরা খেয়েছি বিরিয়ানি। হ্যাঁ, সময়ের অভাবে আর কি, এখানে এলে তো খুব কমই সময় পাওয়া যায়, সেটার জন্যই। তো সেদিনও আমাদের গড়িয়াহাট থেকে বেশ অনেকটাই বাজার বাকি ছিল। তো তার জন্য মেনলি আমরা প্রথম চলে গেছিলাম শাহেন সাথে, কারণ সেদিনকের যে বাজারটা বাকি ছিল সেটা বেশিরভাগটাই ছেলেদের বাজার বাকি ছিল। তো গিফটিং পারপাসে যা কিছু দেওয়ার ছিল সেই পাঞ্জাবিগুলো তো বটেই, আর তাছাড়াও স্পন্দনের মেন বৌভাতের স্যুট ছাড়া আরও যা যা রিচুয়ালসে যা যা পাঞ্জাবি লাগবে সেগুলোও কিনতে আমরা ওখানে চলে গেছিলাম। আর তারপরে গড়িয়াহাটের ওই পূর্ণদাস রোড দিয়ে হাঁটছিলাম মান্নাবারে যাওয়ার সময়, আর সেই সময়টা দেখতে পেলাম যে দুর্গাপুজোর জন্য একদম প্যান্ডেলও একদম জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো দেখে একটু ভালো লাগছিল ঠিকই, কিন্তু একটু মনটা দুঃখও লাগছিল, কারণ আমরা তো আর পুজো অবধি থাকতে পারবো না, কারণ এই ছুটিটা ছিল আমাদের খুবই সীমিত। তো যাই হোক, আলটিমেটলি আমরা মান্যবরে পৌঁছে গিয়ে স্পন্দনের শ্যুটগুলো দেখতে শুরু করেছিলাম। আর এখন যেহেতু ইন্দো ওয়েস্টার্ন শ্যুটগুলো খুব ট্রেন্ডিং, কিন্তু স্পন্দনকে ইন্দো ওয়েস্টার্ন শ্যুটের থেকে শেরওয়ানিতেই বেশি ভালো লাগছিলো, প্রবাবলি স্পন্দন অনেকটা লম্বা বলে। তো আমরা শেরওয়ানিই মেনলি দেখছিলাম, তার মধ্যে হোয়াইটের দিকে শেরওয়ানিই
দেখছিলাম, তার কারণ আমারও শাড়িটা ছিল বটল গ্রিন কালারের, তো কন্ট্রাস্টে লাইট কালারেই আমাদের নিতে হতো, ডার্ক কালার একেবারেই মানাতো না আমার শাড়িটার সাথে। তো সেই জন্য যে দুটো স্যুট দেখেছিলাম তার মধ্যে এইটাই বেশি পছন্দ হয়েছিল। তো ওর একটু পিছনেও লাগছিলাম আমরা সবাই মিলে যে তোর থেকে মানে আমার থেকে তো ওর সাজটা বেশি মানে গর্জাস হয়ে যাচ্ছে, সেই জন্য। তো যাই হোক, আলটিমেটলি আমরা পছন্দ মতো ওর বউ ভাতের স্যুটটাও কিনে নিলাম। আর ওকে বউ ভাতের ছাড়াও আর একটা পাঞ্জাবি এমনি আমি কিনে দেবো ভেবেছিলাম, মানে বিয়ে উপলক্ষে। সেটা আমার মানে বহুদিনেরই ইচ্ছা ছিল, কিন্তু কিনে দেওয়া হয়নি। তো এই পাঞ্জাবিটা মান্যবারে আমার খুব পছন্দ হয়েছিল, তো এই পাঞ্জাবিটা আমি ওকে কিনে দিয়েছিলাম মানে বিয়ে উপলক্ষে। তারপর ওখান থেকে বাজার করে আমার একটা জুতো কিনতে গেছিলাম, যেটা আর কি ওদের বাড়ির তরফ থেকে ওই তত্ত্বে আসবে। তো সেই জুতোটাও আলটিমেটলি আমরা কিনে নিলাম, এই জুতোটা ছিল সেটা। আর তারপরে আমরা চলে গেছিলাম চা খেতে, মানে আমাদের সারা দিনের যতটা এনার্জি চলে গেছিলো সেটা একটু রিকভার করতে। আর চা খেয়ে আমরা আবার মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমাদের বাজারের ভিডিও তো আজকে এখানেই শেষ হচ্ছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।